মুসলমানদের বিপক্ষে রোম সম্রাট কায়সার যুদ্ধের প্রস্তুতি তিনি নিলেন। মুসলমানদের সঙ্গে তিনি যুদ্ধের অ্যানাউন্স যখনই করে দিলেন, এক পর্যায়ে মুসলমানদের সঙ্গে সংঘর্ষ লেগে গেল। ঠিক একটা মার তিনটা সন্তান ছিল। প্রথম সন্তানটার নাম ছিল আব্দুর রহমান, দ্বিতীয় সন্তানের নাম ছিল আব্দুর রহিম, তৃতীয় সন্তানের নাম ছিল আব্দুল করিম। এই যে তিনটা সন্তান ওই মহিলাকে আল্লাহ পাক দান করেছিলেন, তিনটা সন্তান যখন এই ঘটনাটা শুনলেন, রোম সম্রাট কায়সার মুসলমানদের বিপক্ষে যুদ্ধের অ্যানাউন্স করে দিয়েছে। তিনটা সন্তান মায়ের কাছে আসলেন। মায়ের কাছে সেটাকে বলে, মা, আমরা তিনটা ভাই জিহাদের ময়দানের জন্য যেতে যাচ্ছি রোম সম্রাট কায়সারের বিপক্ষে যুদ্ধ করার জন্য। মুসলমানদের সে চ্যালেঞ্জ করেছে, মুসলমানদের সে ধ্বংস করে দিবে, ইসলামকে সে নির্মূল করে দিবে। মা, তুমি আমাদের অনুমতি দিয়ে দাও, আমরা তিনটা ভাই গিয়ে রোম সম্রাট কায়সারের বিপক্ষে যুদ্ধ করে প্রয়োজনে জীবন দিতে চাই। যদি মারা যায় তাহলে শহীদ হয়ে যাব, আর যদি বেঁচে থাকি তাহলে গাজী হিসাবে কোরআন ইসলামের কালেমার পতাকা পথ করে উড়াইয়া বাসায় ফিরবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনটা সন্তান মার কাছে যখন প্রস্তাব রাখলেন, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বর্তমান সময়ের মারা যদি হতেন তাহলে বলতেন, যা হওয়ার হোক বাবা, তোর যাওয়ার দরকার নাই, তুই ঘরের মধ্যে আমার আসলের নিচে থাক। কিছুদিন পর ওই ছেলেগুলো যখন একটু বড় হয় তখন আস্তে করে প্রেম প্রীতি করে বউ নিয়ে আসে। এরপরে আর মায়ের আসলে থাকে, বরং মারে আরো বাড়ি থেকে তাড়ায় দেয়। আছে না নাই? আমার ভাইয়েরা, গতকাল একটা ভিডিও দেখলাম, আমাদের ভাই সাদিকুর রহমান আল আজহারি সাহেব ওনার মসজিদের ওইখানার ওই জায়গার থানার যিনি ওসি ছিলেন, সে ওসি আসলেন আর ডেকে বলতেছেন, তিনি প্রকাশ্যে বলতেছেন মসজিদে খুতবার পূর্বে, গতকাল রাত ৩টার সময় আমি ঢাকার ভিতরে দিয়ে একটু ঘুরতেছিলাম, টহল দিতেছিলাম, ঠিক এমন সময় সম্ভ্রান্ত ফ্যামিলির ৩টা ছেলেকে আমি দেখলাম এই কনকনে শীতের ভিতরে কোন রকম গেঞ্জি পরে দৌড়াদৌড়ি করতেছে। তিনি বলেন, আমি তাদের জিজ্ঞাসা করলাম, এই এত শীতের ভিতরে তোমরা এরকম অর্ধ উলঙ্গ হয়ে কেন দৌড়াদৌড়ি করো? বলে, স্যার গরম লাগছে, এই জন্য। গরম লাগছে, তার কারণটা কি খাইছিস তাই ক। যখন এরপর যখন স্যার যখন জোরে ধরেছেন আর কথা বলে না, এক পর্যায়ে স্যার বাসায় ফোন করেছেন, আপনি তো সম্ভ্রান্ত একজন মানুষ, আপনার ছেলেটা রাস্তায় ইয়াবা খেয়ে ঘুরে, এখন আমি যদি এটা প্রকাশ করে দিই আপনার সম্মান থাকবে না, আপনার ছেলে কই একটু বলেন। বাবা ডেকে বলে, আমার ছেলেটা নানির বাড়ি গেছে। ওসি বলতেছে, পরিবারের সাপোর্টের কারণে এই সন্তান ৩টাই ধ্বংস হয়ে গেল, পরিবার সাপোর্ট দিচ্ছে তখনও। তার মানে আপনি বুঝেন, বাবার মা যদি ছেলেদের খোঁজ খবর না রাখে তাহলে এই সন্তানেরাই একদিন বাবারে জবাই দিবে। ওই যে সম্ভ্রান্ত যে লোকটা, ও যেন রেডি থাকে, ভবিষ্যতে ওর ছেলের হাতেও জবাই হবে, আর না হলে মায়ের খাবে, না হলে বৃদ্ধাশ্রমে যাবে। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দেখেন মা এরাও ছিল। ৩টা সন্তানকে মা ডেকে বলছে, বাবা আমার কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই, জিহাদের রাস্তায় তোমরা যাবা, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য যাবা। আল্লাহ যদি আমাকে ১০০টা যদি সন্তান দান করতেন, ১০০টা সন্তান আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া ডেকে বলতাম, রব্বে কারিম, আমি ১০০ শহীদের মা হিসেবে তোমার সামনে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ৩টা সন্তান যখন রওনা দিয়ে দিলেন রোম সম্রাট কায়সারের বিপক্ষে যুদ্ধ করার জন্য, জিহাদের ময়দানে মাঠে তারা চলে গেলেন, যুদ্ধ করতেছেন। কিন্তু এই তিনটা ছেলে আল্লাহর নাম নিয়ে তারা ইসলামের পক্ষে যখন জিহাদে নেমে পড়লেন, একের পর এক ৩টা ভাই
প্রায় শত শত কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করতে লাগলেন। এই সময় রোম সম্রাট কায়সার তার রাজপ্রাসাদ থেকে এটা অবলোকন করলেন, তিনি দেখলেন আর সবাইকে ডেকে বললেন, তোমরা সবাই মিলে এই 3টা ছেলের ধরো, তাই কাজ হবে। 3টা ছেলেকে যখন বন্দী করা হলো, 3টা সন্তানকে যখন জেলের ভিতরে নিয়ে যাওয়া হলো, খাসার ভিতরে যখন নিয়ে যাওয়া হলো, 3টা সন্তানকে বলা হলো, তোমরা কালেমা ছেড়ে দাও, তোমাদের যত যা প্রয়োজন সব আমরা দেব। 3টা ভাই ডেকে বলল, রোম সম্রাট কায়সার, আমরা এমন নবীর উপর ঈমান এনেছি, আমাদের জীবন চলে যেতে পারে, আল্লাহর কসম নবীর উপর থেকে ঈমান ছাড়ব না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রোম সম্রাট কায়সার এত চেষ্টা করলেন, 3টা ভাই মাথা নত করলেন না। এরপর তাদেরকে খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হলো। কয়েকটা দিন পর তাদেরকে খাবার দেওয়া হলো। তাদেরকে যিনি খাবার দিলেন, তিনি যে খাবারটা দিলেন শূকরের গোশত দিলেন। এরপর মদ দেওয়া হলো। 3টা ভাই এই মদ আর শূকরের গোশত এগুলো যখন সামনে চলে আসলো, শূকরের মাংস যখন সামনে চলে আসলো, 3টা ভাই এগুলো দেখে বললেন, এই মুহূর্তে নিয়ে যাও, আমরা যদি না খেয়ে মারা যাই। শূকরের মাংসটা খাওয়া ইসলাম হারাম করে দিয়েছে, মদ্যপান ইসলাম হারাম করে দিয়েছে, এগুলো আমরা গ্রহণ করব না, তোমরা নিয়ে যাও, না হলে কিন্তু একদম লাথি দিয়ে ফেলে দিব। রোম সম্রাট কায়সার এবার বললেন, 3টা ভাইকে এত চেষ্টা করলাম ইসলাম থেকে দূরে সরানোর জন্য, না, তারা শুনলো না। 3টা ভাইকে যখন নিয়ে আসা হলো, রোম সম্রাট কায়সারের সামনে যখন দাঁড় করানো হলো, 3টা ভাই ডেকে বললেন, আমাদেরকে প্রয়োজনে জীব দুনিয়া থেকে বিদায় করে দাও, আমরা তাড়াতাড়ি আল্লাহর জান্নাত পেতে চাই। আমার ভাইয়েরা, তার বাস্তব প্রমাণ হলো আমরা মৃত্যুকে ভয় পাই, কিন্তু ফিলিস্তিনের যুবকেরা মৃত্যুরে ভয় পায় না, কারণ তারা জানে বাঁচলে গাজী হয়ে বাঁচবো, আর যদি মারা যাই তাহলে আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে চলে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই 3টা সন্তান এইবার রোম সম্রাট কায়সার ঘোষণা করে দিলেন, তোমরা তেলের একটা ডেকচির ভিতরে তেল গরম করো। 24টা ঘন্টা মিলে তারা তেল গরম করলেন। তেলটা যখন টকবক টকবক করে যখন ফুটতে লাগলো, 3টা ভাই এইবার রোম সম্রাট কায়সার নিয়ে আসলেন। 3টা ভাইকে যখন নিয়ে আসা হলো, প্রথম ভাইকে বলা হলো, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। তিনি বললেন, না, কালেমা ছাড়বো না। প্রথম ভাইকে ধাক্কা মেরে সেই তেলের ভিতরে ফেলে দেওয়া মাত্রই তার গোশতগুলো ছিঁড়ে গেল, হাড়গোড় বের হয়ে গেল। দ্বিতীয় ভাই তিনি বললেন, আমার বড় ভাইকে কেন তোমরা আগে ফেলে দিলা, আমারে কেন দিলা না? আমার ভাই তো আগে আল্লাহর জান্নাতে চলে গেল। দ্বিতীয় ভাইকেও যখন তেলের ডেকচির ভিতরে ফেলে দেওয়া হলো, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সবাই বলি আল্লাহু আকবার। মুমিনদের জান আর মাল তো আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারা ছিল মুমিন, তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, জান্নাতটা তারা কিনে নিয়েছেন আল্লাহর কাছ থেকে। জান আর মাল দিয়ে তারা জান্নাতটা ক্রয় করে নিয়েছিলেন। এরপর ছোট ভাইকে এবার ধরা হলো। ছোট ভাইকে যখন বলা হলো, তোমার সময় আছে এখনো, তুমি বলো তুমি কালেমা ছাড়বা কিনা? ছোট ভাই ডেকে বলল, না, অসম্ভব, জীবন চলে যেতে পারে, আমি কালেমা ছাড়বো না। ছোট ভাইকে যখনই ধরা হলো, ছোট ভাইকে এবার রোম সম্রাট কায়সার ডেকে বলল, এদেরকে যদি তেলের ডেকচির ভিতরে ফেলে দাও, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কালেমা ছাড়বে না। আমি ওদের জেদ একটু কমাতে চাই, ওদের একটু পরীক্ষা নিতে চাই, কত বড় মাপের ইমানদার তারা হয়েছে। এরপর তিনি মেইন যে পরীক্ষাটা নিলেন, এই 3 নাম্বার সন্তান, এই ছেলেটাকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখলেন। আর রোম সম্রাট কায়সারের একটা প্রজা ছিল, সেই প্রজার একটা মেয়ে ছিল।
প্রজা ডেকে বলছে, সেনাপতি ডেকে বলছে, বাদশাহ ওর ইমানের একটা বড় পরীক্ষা নেওয়া যাক। সেটা হলো আমার একটা কন্যা সন্তান আছে, এই জায়গার ভিতরে, রোমের ভিতরে আমার এই কন্যা সন্তানের চেয়ে সুন্দর কোনো নারী নাই। অর্ধ উলঙ্গ অবস্থায় ওই যুবকের ঘরের ভিতরে যদি দিয়ে দেই তাহলে এক রাতের ভিতরেই খেলা শেষ হয়ে যাবে। যখন সেনাপতি এমন অফার দিলেন, বাদশাহ বললেন, সেনাপতি তুমি যদি এটা যদি সাফল্যমণ্ডিত করতে পারো, তোমার আমি আরো মসনদটা আরো একটু পাওয়ারফুল করে দেব, বাড়ায় দেব। সেনাপতি সেই অনুযায়ী কাজ করলেন। গভীর রাত্রিতে মেয়েটাকে অর্ধ উলঙ্গ করে সেই যুবকের ঘরের ভিতরে দিয়ে দিলেন। মেয়েটা যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, তিনি দেখতে পারলেন আল্লাহর ওই গোলাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে লম্বা সময় তিনি কোরআন তেলাওয়াত করেছেন। আর একটু সময় পর পর তিনি সিজদা দেন, একটা করে সিজদা, লম্বা সময় তিনি সিজদা দেন। মেয়েটা তার কাছে বসে রইল, ডান দিকে গিয়ে বসলেন যাতে ওই যুবকটা যখন নামাজ শেষ হবে ওই মেয়েটার দিকে তাকাবে। তাকানো মাত্রই ওই মেয়েটার চিন্তা হলো, যখন আমার দিকে তাকাবে, তাকানো মাত্রই আমার অর্ধ উলঙ্গ দেখে তার ইবাদতটা নষ্ট হয়ে যাবে এবং আমার কামনা বাসনা সে পূরণ করবে, আমার সঙ্গে সে অনৈতিক কাজে লিপ্ত হয়ে যাবে। এই চিন্তা ওই মেয়েটার ভিতরে। কিন্তু আল্লাহর ওই গোলাম যুবক মানুষ, তিনি ওই মেয়ের দিকে তাকালেন না, আবার তিনি নামাজে নিমগ্ন হয়ে গেলেন। এমন করে সারা রাত পার হয়ে গেল। মেয়েটাকে এইবার তার মা ডেকে বলছে, ও আমার মেয়ে, রাতের বেলায় কি এমন হলো আমাদের একটু জানাও। মেয়েটা ডেকে বলে, মা এমন ঘরে পাঠাইলা যে পুরুষ আমার দিকে ফিরেও তাকায় না, আমি কি দেখতে খারাপ নাকি? মা বলছেন, তুমি আরো চেষ্টা চালিয়ে যাও। এমন করে লম্বা সময় তিনি চেষ্টা করলেন, না কোনোভাবেই কাজ হয় না। একটা সময় পর ওই মেয়েটা চিন্তা করলেন, আহারে আল্লাহর গোলাম শুধু দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে আর নামাজে তিনি সিজদা দেন। এত লম্বা সিজদা তিনি দেন কারণটা কি? এর মধ্যে তিনি আল্লাহর গোলাম কি মজা পান। এইবার মেয়েটা একদিন তাকে প্রশ্ন করলেন, আব্দুল করিম তাকে প্রশ্ন করলেন, ও আল্লাহর গোলাম যুবক, তুমি এই যে লম্বা সিজদা আল্লাহরে দাও, কি মজা তুমি পাও, কি আনন্দ তুমি পাও? আল্লাহর ওই গোলাম ওই যুবক মর্দে মুজাহিদ দেখে বললেন, ও আল্লাহর বান্দি, তুমি যদি একটা বার যদি আল্লাহকে যদি প্রাণ ভরে যদি সিজদা দিতা, পুরো পৃথিবীটাকে যদি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হতো তুমি দিয়ে দিতা, কিন্তু তুমি আল্লাহকে সিজদা দেওয়া কখনো বন্ধ করতা না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক সিজদার আদেশ করেছেন। একমাত্র সিজদা আমরা আল্লাহরে দেব, আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনো বান্দা সিজদা করবে না। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো, এই বান্দা আজকে মাজারে বাজারে ইত্যাদি জায়গায় গিয়া তার কপালটারে নামায় দেয়। সেদিন সকালবেলা আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, একটা বৃদ্ধ হিন্দু মহিলাকে দেখলাম আম গাছের নিচে গিয়ে সিজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওদের কিন্তু প্রভুর অভাব নাই, কিন্তু আমাদের প্রভু কয়জন? সবাই বলেন। আল্লাহ পাক জানাচ্ছেন তার পরিচয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলেন তাদের আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। পুরো গোটা ওয়ার্ল্ডটা আল্লাহর দিকে তাকিয়ে থাকেন, আল্লাহ কারোর দিকে তাকিয়ে থাকেন না। আল্লাহ পাক বলেন, মা ইউরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তোমরা আমারে রিজিক দিবা না, বরঞ্চ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। পুরো ওয়ার্ল্ডকে রিজিক যিনি দান করেন তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ রিজিক দেন।
আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে বলছেন যখন জুমার নামাজের আজান হয় তখন তোমরা ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দাও, একমাত্র তোমরা আল্লাহর জিকিরে তোমরা চলে যাও, আল্লাহর সান্নিধ্যে তোমরা চলে যাও। আমার ভাইয়েরা আমরা যখন নামাজে দাঁড়াই, যখন জিকিরে দাঁড়িয়ে যাই, নামাজও কিন্তু একটা জিকির। যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই আমাদের রব আমাদের সামনে চলে আসেন। আপনি সিজদা করেন, মনে হয় আপনি কার্পেটে সিজদা করেন না, কার্পেটে সিজদা করেন না, বরঞ্চ রব্বে কারীমের কুদরতি কদমের উপরে আপনি সিজদা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লোকন ভাই দরকার নাই, উচ্চারণ দেওয়ার দরকার নাই, নিচে থাক, সম্ভব না। লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এবার ওই যুবক আব্দুল করিম তিনি কি করলেন, আল্লাহর ওই গোলাম ওই মেয়েটাকে ইসলাম শিখাতে লাগলেন ওই ঘরের ভিতরে। আর আমরা হলে কি করতাম বলেন তো? আমরা কি করতাম বলেন আমার ভাইয়েরা? অথচ আল্লাহর ওই গোলাম ওই মেয়েটাকে কোরআন শিখাতে লাগলেন, ইসলাম সম্পর্কে বুঝাতে লাগলেন। কোরআন আর ইসলাম সম্পর্কে যখন মেয়েটা বুঝে গেল, এক পর্যায়ে মেয়েটা ডেকে বলছে আমি আপনার কাছে হেরে গেলাম, ইসলামের কাছে হেরে গেলাম। আমি আমার পুরো দেহটা আপনার সামনে উপস্থাপন করে চেয়েছিলাম আপনাকে ধর্মান্তরিত করার জন্য, কিন্তু আমি পারলাম না। বরঞ্চ কেন জানি মনে হয় আল্লাহ পাক মনে হয় ইসলামের জন্য আমাকে কবুল করে নিয়েছেন। এইবার মেয়েটা ডেকে বলছে আমি যদি মুসলমান হয়ে যাই, আমার মা আমার বাবা রোম সম্রাট কায়সার কেউ আমাদের ছাড়বে না, বাঁচার কোনো কায়দা থাকবে না, তাহলে কি করা যায়? যুবক আব্দুল করিম ডেকে বলছে আল্লাহর বান্দি টেনশনের কোনো কারণ নাই, যে আল্লাহ পাক আমাদের জীবন দিয়েছেন সেই আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা এবার অকপটে স্বীকার করে নিলেন আর সেই মধুর কালেমা পড়ে নিলেন। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, এরপর ওই যুবকটা আব্দুল করিম তিনি চিন্তা করলেন এখন পালানো দরকার। দেখেন আল্লাহর উপরে তেনারা ঈমান কেমন এনেছিলেন। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাককে তারা অভিভাবক হিসেবে গ্রহণ করেছিলেন, আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা করেছিলেন। তারা যখন ঘর থেকে আড়ালে বের হলেন, মেয়েটা টেকনিক করে তার মায়ের কাছ থেকে চাবিটা নিয়েছিলেন, ঘরের চাবিটা। তালা তারা খুললেন। যখনই তারা বের হলেন ঠিক এমন সময় দেখতে পেলেন ঘরের দরজার কাছে একটা ঘোড়া রাখা আছে।
ওই যুবকটা ওই মেয়েটাকে নিয়ে রওনা দিয়ে দিলেন। পিছনে তাদের শত্রু লেগে গেল, রোম সম্রাট কায়সারের শত্রুরা লেগে গেল, সৈন্য সামন্তরা লেগে গেল এই যুবক আর যুবতীকে ধরার জন্য। আল্লাহর দুইজন গোলাম যখন তারা রওনা দিয়ে দিলেন, বিশাল একটা জঙ্গলের ভিতরে, বনের ভিতরে তারা চলে গেলেন। সেই জায়গায় গিয়ে চিন্তা করলেন এই জায়গাটা বড় নিরাপদ, চলো আমরা এই জায়গায় একমাত্র আমার রবকে খোঁজার চেষ্টা করি, আমরা রবকে পাওয়ার চেষ্টা করি। কারণ রবকে যদি তুমি পেয়ে যাও, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ পাক যদি আমাদের সঙ্গে থাকেন, যদি আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ যদি আমাদের হয়ে যায়, চিন্তার কোনো কারণ নাই। পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দুনিয়ার সব চিন্তা ভাবনা ফেলে দিয়ে একমাত্র রবের জন্য জীবনটাকে উৎসর্গ করি। আমার ভাইরা যখন তারা ওই বনের ভিতরে যখন তাদের জীবনটাকে অতিবাহিত করতে লাগলেন, ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে অভিভাবক হিসাবে তাদের জন্য জঙ্গলের ভিতরে ফলমূল দিয়ে তাদের জীবনটাকে পরিপূর্ণ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা অভিভাবক মানবো কাকে? সবাই বলেন কাকে?